দেখব রিলেশনাল অপারেটর কি জিনিস, কিভাবে কাজ করে। ওকে, এই রিলেশনাল অপারেটর নাম থেকে আমরা বুঝতেছি একটা রিলেশন তৈরি করবে, আপেক্ষিকতা, সম্পর্ক তৈরি করবে। A relational operator is true. If the relation is true, it returns 1. If the relation is false, it returns value 0. Okay. একটা জিনিস, মজার জিনিস হচ্ছে এখানে রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার হয় ইফ স্টেটমেন্টের মাধ্যমে। যদিও ইফ স্টেটমেন্টটা ইন ডিটেইল পরে আলাপ করা হবে, তাও এই এক্সাম্পলগুলো বোঝার জন্য কিছু জিনিস এখানে আমরা নিয়ে আসতেছি। ওকে, ধরি a = 10, b = 20। এখন একটা অপারেটর ইকুয়াল, এখানে আমরা একটু খেয়াল করি, ইকুয়াল মানে হচ্ছে ডাবল ইকুয়াল, যেটা আমরা এতদিন বলতাম a = b, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, সাধারণত আমরা অ্যালজেব্রায় বলতাম, সেখানে একটা ইকুয়াল ইউজ হতো, বাট এখানে দুইটা ইকুয়াল মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। যেমন এখানে a এবং b এর মান যদি সমান হয় এটা সত্য। আমরা দেখি a এর মান 10, b এর মান 20, এটা সত্য না, দিস ইজ নট ট্রু। নট ইকুয়াল, a এবং b এর মান সমান না, তাহলে ওকে এইখানে a এর মান 10, b এর মান 20, সো দিস ইজ ট্রু, তারা সমান না। এখন এটা হচ্ছে বড় গ্রেটার সাইন বা গ্রেটার অপারেটর। তার মানে হচ্ছে কি a গ্রেটার b, অর্থাৎ এখানে আমরা যদি একটু সংক্ষেপে বুঝতে পারি, a গ্রেটার b মানে হচ্ছে যে মুখটা বড়, a বড় চিহ্নটা যার দিকে মুখ করে আছে, a এর মানটা যদি বড় হয় এবং b এর মানটা যদি ছোট হয়, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু হবে। এখন আমরা দেখি a এর মান 10, b এর মান 20, এটা কি সত্য হলো? না, এটা সত্য না, a ইজ নট ট্রু। আরেকটা জিনিস আমরা দেখি, লেস দ্যান, একই কথা, a এর মানটা যদি ছোট হয়, b এর মানটা যদি বড় হয়, তাহলে এই স্টেটমেন্টটা সত্য হবে। তাহলে a = 10, b = 20, আমরা দেখি bটা বড়, এটা ছোট, অতএব এই যে স্টেটমেন্টটা এটা ট্রু। আমরা সবসময় খেয়াল রাখবো মুখ যেদিকে ওপেন সেটা সবসময় বড় হবে। তো শুধু বড় ছোট চেক করলে তো হবে না, আমাদের এখন করতে হবে গ্রেটার ইকুয়াল। আমরা কিন্তু সাধারণত গ্রেটার ইকুয়াল লিখি, এই গ্রেটার সাইনের নিচে একটা টান দিয়ে বলে দিই যে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল। এটা পাটিগণিতের ভাষা অথবা অ্যালজেব্রার ভাষা, কিন্তু সি প্রোগ্রামিংয়ে গ্রেটার ইকুয়াল মানে হচ্ছে গ্রেটার লিখে তারপরে কি লিখতে হবে? ইকুয়াল লিখতে হবে। ওকে, এটা সত্য হবে যদি এর ভ্যালুটা গ্রেটার হয় অথবা সমান হয় বি এর, তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে। অনুরূপভাবে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এর ভ্যালুটা লেস দ্যান হতে হবে অথবা ইকুয়াল হতে হবে, দেন এই স্টেটমেন্টটা ট্রু হবে। আমরা দেখি এ এর মান 10, বি এর মান 20। ওকে, বিটা অবশ্যই বড়, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু দেখব এটা কিভাবে ইফ স্টেটমেন্টের মাধ্যমে ব্যবহার করে। ইফ মানে হচ্ছে যদি, ইফ মানে হচ্ছে যদি, সে যদিটা কিভাবে কাজ করে একটু খেয়াল করি আমরা। ইফ এটা একটা কিওয়ার্ড, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন কিওয়ার্ড কী জিনিস। ওকে, এই ইফ কিওয়ার্ডের একটা প্যারেনথেসিস ওপেন থাকবে, ক্লোজ থাকবে, তার মধ্যে একটা টেক্সট এক্সপ্রেশন থাকবে। সেই এক্সপ্রেশনটাই আমরা বলতেছি আমাদের রিলেশনাল অপারেটর দিয়ে একটা এক্সপ্রেশন থাকবে, তারপরে তার ওপেনিং, তার দুটো কার্লি ব্রেসেস থাকবে, সেটা দ্বারা আমরা বুঝে নিব এই স্টেটমেন্টটা সত্য হলে এটা এক্সিকিউট হবে, আর সত্য না হলে এই বডিটা কখনোই এক্সিকিউট হবে না। তাহলে এই এক্সপ্রেশনটা যদি ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে সত্য হয়, তাহলে এই স্টেটমেন্টটা সত্য হবে, যা এক্সিকিউট করবে, অথবা এই স্টেটমেন্ট এক্সিকিউট না করে সে পরবর্তী লাইনে চলে যাবে। ওকে, ইফ স্টেটমেন্ট ইভ্যালুয়েটস দ্য এক্সপ্রেশন ইনসাইড দ্য প্যারেনথেসিস, এই প্যারেনথেসিসের মধ্যের জিনিসটাকেই সে কি করবে? টেস্ট করবে, আর কোনো কিছু টেস্ট করার তার দরকার নাই। ওকে, the text expression is evaluated to true
স্টেটমেন্ট ইনসাইড দ্য বডি, অর্থাৎ এটা যদি সত্য হয় তাহলে বডিটা এক্সিকিউট হবে, আর এটা যদি মিথ্যা হয় তাহলে এই বডিটা এক্সিকিউট হবে না। তার মানে এই লাইনটা থেকে এই লাইন পুরোটা স্কিপ হয়ে পরের একটা লাইনে চলে আসবে। সেটা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখব। ওকে, ফ্লো চার্ট অফ ইফ স্টেটমেন্ট আমরা একটু দেখি যে কোনো একটা প্রোগ্রাম শুরু হলো, টেক্সট এক্সপ্রেশন, এখানে একটা লাইন যদি সত্য হয় তাহলে বডিতে যাবে, সত্য না হলে সুন্দর করে বডিটা স্কিপ করে পরবর্তী স্টেটমেন্টে চলে যাব। সো এটা হচ্ছে ফ্লো চার্ট অফ ইফ স্টেটমেন্ট। আমরা এখন একটু যাব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলে। ওকে, তো আমরা একটু দেখি, আমরা দুইটা নাম্বার নিই, একটা হচ্ছে নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2। ওকে, প্রথমে আমি লিখলাম নাম্বার 1 ইকুয়ালস টু 10 এবং নাম্বার 2 ইকুয়ালস টু 10। আমি দুইটা নাম্বার নিলাম এবং দুইটা নাম্বারের ভ্যালু দিলাম সেম। এখন আমি চেক করে দেখব যে নাম্বার 1 এবং নাম্বার 2 ইকুয়াল কিনা। এটার জন্য আমি একটা স্টেটমেন্ট লিখব। তাহলে আমাদের কীভাবে চেক করতে হবে? একটা ইফ লিখতে হবে আর একটা প্যারেন্থেসিস দিতে হবে। আমি লিখলাম নাম 1 ইকুয়াল, রিমেম্বার এখানে ইকুয়াল মানে হচ্ছে ডাবল ইকুয়াল, নাম 2, তাহলে একটা কার্লি ব্রেসেস দিলাম এবং সেখানে লিখলাম প্রিন্টএফ নাম 1 and নাম 2 ইকুয়াল। ওকে, এখন ঠিক এই স্টেটমেন্টটাকে আবার আমি লিখলাম, শুধু ভেরিয়েবলের ডাটাটা চেঞ্জ করে দিলাম। ওকে, এই একটাকে দিলাম 11 আর একটাকে দিলাম 12। দেখি এখানে আমরা দিব ফার্স্ট কেস আর এটাকে দিব আমরা সেকেন্ড কেস। ঠিক আছে, এখন আমরা একটু এক্সিকিউট করে দেখি। তো আমরা সেই আবার ডিবাগারে চলে আসলাম, আমরা একটু ডিবাগ করি, স্টার্ট ডিবাগ। আমরা এখন দেখব নাম 1 ইকুয়াল টু 10, নাম 2 ইকুয়াল টু 10। এখন আমরা দেখতেছি ইফ নাম 1 এর মান 10, নাম 2 এর মান 10। ওকে, যদি সত্য হয় ফার্স্ট কেস নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2। আমরা একটু আমাদের উইন্ডোতে দেখি, ফার্স্ট কেস নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2। এখন আমরা একটু চেঞ্জ করে দিলাম নাম 1 এবং নাম 2। নাম 1 এর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম 11। এখন সেম স্টেটমেন্টটা লিখলাম ইফ নাম 1 ইকুয়াল নাম 2। এই স্টেটমেন্টটা কিন্তু এখন আর সত্য না, কারণ নাম 1 এর মান হচ্ছে 11, নাম 2 এর মান হচ্ছে 10। সো এখন দেখতেছি এই অংশটা আর কাজ করতেছে না। তাহলে আমরা কি দেখলাম যে দুইটা নাম্বার যখন সমান হয় তখন এই স্টেটমেন্টটা অ্যাকুরেটলি কাজ দেখাবে, এক্সিকিউট করবে বডিটা, এটাকে বলা হচ্ছে বডি। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে মানে কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে এই স্টেটমেন্ট বা এই বডি এক্সিকিউশন কখনোই এক্সিকিউট হবে না। ওকে, এখন আমরা অন্য কেসগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখেছিলাম ইকুয়াল, নট ইকুয়াল। এখন আমরা আরেকটু অপারেশন করি এটার মধ্যে। আমরা এখন লিখি নাম্বার 1 নট ইকুয়াল টু নাম্বার 2। আমরা লিখব থার্ড কেস নাম্বার 1 নট ইকুয়াল নাম্বার 2। ওকে, সিমিলারলি আমরা এটাকে লিখব নাম্বার 1 গ্রেটার নাম্বার 2। ফোর্থ কেস আমরা প্রিন্ট করব ফোর্থ কেস নাম্বার 1 গ্রেটার নাম্বার 2। ওকে, ফিফথ কেস আমরা লিখব নাম্বার 1 লেস দেন নাম্বার 2। ফিফথ কেস নাম্বার 1 और নাম্বার 1 লেস দেন নাম্বার 2 যে কথা, নাম্বার 2 গ্রেটার নাম্বার 1 একই কথা। সো নাম 1 অর্থাৎ আমরা আগের মতো লিখি নাম্বার 2 গ্রেটার নাম্বার 1।
দেন নাম্বার 1। ওকে, এই পর্যন্ত আমরা একটু এই ধাপে আমরা একটু দেখি। আগে আমরা এতটুকু দেখেছি, এখন আমরা এখানে দেখব থার্ড কেস থেকে। ওকে, থার্ড কেস থেকে যদি আমরা শুরু করি, আমরা একটু দেখলাম নাম্বার 1 11 এবং নাম্বার 2টা হচ্ছে 10। ওকে, সো আমি একটু ডিবাগ করে গেলাম। নাম্বার 1 এবং নাম্বার 2 সমান না, স্টেটমেন্টটা সত্য, কন্ডিশনটা সত্য, সো এটা বডি এক্সিকিউট করতেছে। আমরা দেখলাম এই দুইটা কার্লি ব্রেসেসের মধ্যে ডিবাগ পয়েন্টারটা চলে আসলো, তার মানে এই লাইনটা এখন প্রিন্ট করবে স্ক্রিনে প্রিন্টেড থার্ড কেস নাম্বার 1 নট ইকুয়াল টু নাম্বার 2। আমরা একটু দেখলাম প্রিন্টে থার্ড কেস নাম্বার 1 নট ইকুয়াল টু নাম্বার 2। আমি এখানে একটা নিউ লাইন দিতে ভুল করেছি, সো এটা পরের লাইনে যায়নি, এখান থেকে শুরু করছে পাশাপাশি। ওকে, এখন পরের স্টেটমেন্ট ইফ নাম্বার 1 গ্রেটার নাম্বার 2। আমরা একটু দেখি নাম্বার 1টা কি নাম্বার 2 এর চেয়ে বড়? হ্যাঁ, নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়। অতএব আমরা এখন দেখলাম নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, এবং এটা আমাদের এই বডিটা এক্সিকিউট করতেছে, দ্যাট ইজ ফোর্থ কেস নাম্বার 1 গ্রেটার নাম্বার 2। ইয়েস, এক্স্যাক্টলি ফোর্থ কেস নাম্বার 1 গ্রেটার নাম্বার 2। এখন আবার বলতেছে নাম্বার 1 লেস দেন নাম্বার 2। এটা কি সত্য? এটা সত্য না, নাম্বার 1টা বড়, নাম্বার 2টা ছোট। এই স্টেটমেন্টটা কি হচ্ছে না, এটা হচ্ছে না। সো এই বডিটা এক্সিকিউট না করে সরাসরি সে পরবর্তী লাইনে চলে আসছে। আমরা দেখতেছি পরবর্তী লাইনটা হচ্ছে রিটার্ন 0। অতএব এখানে আমরা দেখলাম ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার, লেস। এখন আমরা দেখব এই লেস দেন ইকুয়াল এবং গ্রেটার ইকুয়াল। ওকে, সো আমরা এখন এই দুইটাকে আরেকটু নিয়ে আমরা এখন দেখতেছি ইফ নাম্বার 1 গ্রেটার ইকুয়াল, তাহলে আমরা বলবো নাম 1 গ্রেটার ইকুয়াল নাম 2, নাম 1। এখন আমরা বলবো নাম 1 লেস দেন ইকুয়াল লেস ইকুয়াল নাম 2, নাম 2। এবং এখানে কেসটা একটু চেঞ্জ হবে, একটা হবে 6th কেস আর একটা হবে 7th কেস। ওকে, এই দুইটা কেস আমরা এখন একটু আলোচনা করি। ওকে, সো আমাদের ডিবাগ পয়েন্টারটা শুরু হবে কোথা থেকে? এই 6 নম্বর কেস এবং 7 নম্বর কেস থেকে আমি ডিবাগ পয়েন্টার ব্রেক পয়েন্ট সেট করলাম এবং ডিবাগারটাকে অন করলাম। ওকে, সো আমরা দেখি নাম্বার 1 এটা কি বড় অথবা সমান? ইয়েস, আমরা দেখি সত্য, এবং এটা প্রিন্ট করলো 6th কেস নাম্বার 1 গ্রেটার দেন ইকুয়াল নাম্বার 2। ওকে, নাম্বার 1 লেস দেন ইকুয়াল টু নাম্বার 2 না, অতএব সেটা আবার আমাদের লাইনটাকে এক্সিকিউট করে পাস করে চলে গেল, এই বডিটাকে এক্সিকিউট করলো না। তাহলে আমরা এখানে যেটা দেখলাম ইকুয়াল কিভাবে করে সেটা করলাম, নট ইকুয়াল কিভাবে করে সেটা দেখলাম, নাম্বার বড় কিনা, নাম্বার ছোট কিনা, দুইটা নাম্বার গ্রেটার ইকুয়াল কিনা, দুইটা নাম্বার লেস দেন ইকুয়াল কিনা, এই টোটাল জিনিসটা যেটা কভার করলাম সেটাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। সো এটা অনেক আমাদের যখন অনেকগুলো ডাটা হ্যান্ডলিং করব তখন অনেক কাজে আসবে, আমরা তখন এটাকে অনেক বেশি ব্যবহার করব। ধন্যবাদ।